ফেডারেশন কাপের ফাইনালে যেন রূপ নিয়েছিল এক নাট্য রচনায়। গোল, উত্তেজনা, হাতাহাতি, আবহাওয়ায় বিঘ্ন, মাঠে দর্শকের অনুপ্রবেশ এবং শেষে আলো স্বল্পতার কারণে ম্যাচ স্থগিত। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবারের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস 1-1 গোলের সমতায় ছিল অতিরিক্ত সময়ের প্রথমার্ধ পর্যন্ত। তবে দ্বিতীয়ার্ধ শুরুর আগেই আলোক স্বল্পতার কারণে ম্যাচ স্থগিত ঘোষণা করেন রেফারি সাইমন হাসান সানি। খেলার শুরুটা ছিল কিংসের দাপট। চতুর্থ মিনিটেই সাদউদ্দিনের দুপাল্লার শটটি লক্ষ্যভ্রষ্ট হলে পরের মিনিটেই তিনি ফ্রি কিক থেকে বল বাড়ান হুয়ান লেসকানোর উদ্দেশ্যে, যার হেডে গোল পায় কিংসের হয়ে এটি আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্রথম গোল। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ঢাকা আবাহনী। 15 মিনিটেই বাঁ দিক থেকে এমেকার আক্রমণে এলোমেলো হয়ে যায় কিংসের রক্ষণভাগ। এমেকার কাটব্যাক থেকে নিখুঁত প্রেসিং এ জাল খুঁজে নেন ইব্রাহিম। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেন সাদামাটা ভাবে, 2 হাত তুলে দুঃখিত জানানোর ভঙ্গিতে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরে শুরু হয় ভারী বৃষ্টি। রেফারি তখন খেলা বন্ধ করে দেন এবং গ্যালারি থেকে দর্শক ঢুকে পড়ে মাঠে, যা প্রশ্ন তোলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রায় 1 ঘন্টা পর খেলা আবার শুরু হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 102 মিনিটে কিংসের ফয়সাল আহমেদ ফাহিম পেছন থেকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে 10 জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। তবে এরপরই আলো স্বল্পতার কারণে খেলা আবার থেমে যায়। রেফারি তখন 2 দলের অধিনায়ক, কর্মকর্তা ও ম্যাচ কমিশনার নিয়ে আলোচনা করেন। আলো স্বল্পতার পরবর্তী 15 মিনিট ঝুঁকিপূর্ণ বিবেচনায় ম্যাচটি স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণায় হতাশা প্রকাশ করেন আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। গ্যালারির দর্শকদের মাঝেও ক্ষোভ দেখা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে ফাইনাল কবে আবার মাঠে গড়াবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে। এই নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচের পর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন কে হবে তার জন্য ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। সাইদ ইবনে শামস, অফসাইড।